তো আমি আজকে যে ভিডিওটি পোস্ট করব বা যে ভিডিওটি তৈরি করছি সেটি মূলত হচ্ছে সতর্কতামূলক ভিডিও। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিছুদিন আগে খবরে দেখতে পেলাম দিনাজপুরে কয়েকজন মিলে সমিতি অফিস খোলে এবং কি সেখানে তারা অফিস খোলার পর গ্রামের অসহায় মানুষদের লোন দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নেয়, কিন্তু যে তারিখে লোন দেওয়ার কথা সেই তারিখে তারা সেই লোন দেয় না। তো এই বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি। তো ইদানিং আবার কিছুদিন আগে দেখতে পেলাম চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম ওসব এলাকায় কিছু এরকম মুখোশধারী লোক আছে যারা কিনা সেখানে গিয়ে তারা অসহায় মানুষদের কাছ থেকে তৈরি করতে তো আর বেশি টাকা খরচ হয় না, তার সাথে তিন ডবল টাকা তারা ইনকাম করতে পারে। সেক্ষেত্রে তারা তাদেরকে এই বিষয় নিয়ে বলে যে আমরা আপনাদের লোন দেব, আপনারা সঞ্চয় জমা করেন। সেক্ষেত্রে গরিব অসহায় মানুষগুলো তাদেরও টাকা পয়সা দরকার, আর সমিতির লোক সেজে যে যায় সেও ওরকম অল্প কাগজপাতি বা তাদেরকে লাভ কম বিভিন্ন কথা বলে তাদেরকে কনভিন্স করে, তারাও আর কি ওইটা বুঝে নেয়, কারণ তাদেরও দরকার আর সেও আর কি ওই গ্রাহককে থেকে টাকা নিতে চায়। সেক্ষেত্রে তারা বলে যে আপনার যদি 1 লাখ টাকা লোন নেন সেক্ষেত্রে আপনার 10,000 টাকা বা 11,000 টাকা থাকতে হবে বইয়ে। আবার দেখা গেছে যদি আপনি 50,000 টাকা লোন নেন তাহলে 5,000 টাকা থাকতে হবে। তো প্রথম অবস্থায় হয়তো বললে যে প্রথম অবস্থায় করতে গেলে 50,000-এর উপরে দেওয়া যায় না, এসব বলার পরে 5,000 টাকা ধরেন সাপোজ জমা রাখলো, বা কেউ বললো রিকোয়েস্ট করে যে আমি কিছু টাকা বাড়াই দিতেছি, আমার একটু লোনটা বাড়াই দেন এমনি। সেই ক্ষেত্রে তারা ওইটাও রাজি হয়ে যাচ্ছে, দেয়, যার যেমন সামর্থ্য দেয়। যে কী জন্য দেয়? যে তারা অমুক তারিখে একটা লোন পাবে, সেই লোন দিয়ে মানুষের কাছ থেকে ধার দেনা করেছে তা পরিশোধ করবে, একটা থাকে। কিন্তু যে তারিখে লোন দেওয়ার কথা সেই তারিখে কি করে তারা লোন দেওয়ার একদিন আগে তারা কি করে সব কিছু বন্ধ করে তারপরে সিম টিম যা আছে সব কিছু বন্ধ করে যে যার মতো চলে যায় আর কি। তখন তো এই মানুষগুলো লোনের জন্য অফিসে যায়, তারা কি করে সেটা আমরা কল্পনা করেন। তারা একটা অফিসও ভাড়া করে, মানুষের বিশ্বাস যাতে জোগাড় হয়। একজন অফিসার রাখবে, একজন অ্যাকাউন্ট ম্যানেজার রাখবে, একজন ক্যাশিয়ার রাখবে, এরকম বিভিন্ন টাইপের লোক রাখবে, যাতে বোঝা যায় যে এটা একটা সমিতির অফিস, এরকম স্টাইলে তারা করবে আর কি। ফ্ল্যাট বাসা ভাড়া নেবে, এরকম নেওয়ার পরে তারা যখন যাবে লোন নেওয়ার জন্য যা দেখবে তালা মারা বা লোক নেই, লোক কই গেছে পাইতেছে না। আজকে লোন দেওয়ার কথা, তখন দেখা যায় যার বাড়ি ভাড়া নিচ্ছে তারও বাড়ি ভাড়া পায় না, আর যারা এই যে 5,000 10,000 করে টাকা জমা দিছে। তো আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা যে জেলারই হোক না কেন, যদি কোনো আরেকটা কথা বলে নেই, এই সমিতিওয়ালা লোকগুলা ওই সব এলাকায় টার্গেট করে যেসব এলাকায় ওই সমিতিগুলা নাই। যেমন তারা আগের থেকে খেয়াল করে যে এই এলাকায় কোনো আশা সমিতি আছে কিনা, ব্রাক সমিতি আছে কিনা, তারপরে আর গ্রামীণ ব্যাংক আছে কিনা, আরও বিভিন্ন এনজিও আছে। এগুলা যে এনজিওগুলো নাই তারা সেই এনজিওগুলার কাগজপত্র বানিয়ে অফিসে নাম দেয়। কারণ আশা যদি থাকে,
আবার যদি সে ওইখানে আসার সমিতি করে তাহলে তো ধরা খেয়ে যাবে। তাই তারা আগের থেকে প্ল্যান করে ওইখানে কি সমিতির নাম দেবে। আচ্ছা যাই হোক, এটা করে। তো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা যখন কোনো লোন নেন 50,000 বা 1,00,000, তখন কিন্তু আপনার কিছু কাগজপত্র ডকুমেন্ট জমা দিতে হয়। তো তারা কি নেয়, আপনার এনআইডি কার্ড নেয়, আপনার এনআইডি কার্ড নেয়, আপনার জন্ম নিবন্ধন, বিভিন্ন আর কি কাগজ নেয়। তো আপনি যে তারে, এটা কিন্তু আপনারা টাকা দেওয়ার আগেই আপনার কাছ থেকে কাগজটা নিতে আছে, আর আপনি তারা টাকাটা দিবেন। তা আপনি যদি তাকে টাকাটা দেন, তাহলে তার কাছ থেকে তো আপনার কিছু কাগজপত্র দেখা দরকার আছে। তার এনআইডির একটা ছবি তুলে রাখলেন, তার এনআইডি কার্ডের একটা ছবি তুলে রাখেন, কারণ সব কিছু আপনি এমনি না পারেন, তার একটা ছবি তুলে রাখেন, তার একটা এনআইডির এপিটুপিট ছবি তুলে রাখেন। এইটুকু কাজ আপনার করতে হবে। আর যদি এমন হয় যে আপনি এলাকায় জানেন যে এই সমিতিটা আছে, 15-20 বছর ধরে আছে, মানুষ লেনদেন করতেছে, তাদের সাথে লেনদেন করেন। হুট করে একটা সমিতি আসলো, আপনার অফার দিল, লাভ কম, সুদ কম, কিন্তু আপনি রাজি হয়ে গেলেন, এইখানেই আপনাদের সবচেয়ে বড় ভুল। এটা কখনোই করবেন না। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন বুঝে শুনে কাজ করার জন্য, ঠিক আছে? আর এসব লোক পাইলে আইনের ব্যবস্থা নেবেন। সকলকে ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।